কিছু স্বামী নিজের স্ত্রীকে এমন ভাবে আঘাত দিয়ে কথা বলে মনে হয় তার স্ত্রী দুনিয়ায় না থাকলে সে সবচেয়ে বেশি খুশি হবে, কিন্তু তারা জানে না তাদের ছোট্ট ছোট্ট কথাগুলো স্ত্রীর মনে কতটা কষ্ট দেয়। কারণ বিয়ের পর মেয়েরা সব থেকে আপন নিজের স্বামীকেই ভাবে, কিন্তু কিছু কিছু সময় এই আপন মানুষগুলোই বেঁচে থাকার ইচ্ছেটা মেরে ফেলে। নারী রাগ করে না, তারা শুরু করে অভিমান। তাদের একটাই অস্ত্র, অভিমান করা। তারা ভালোবাসা পাওয়ার জন্য অভিমান করে। তারা অভিমানটা সেই মানুষের সাথে করে যাকে সে সবচেয়ে বেশি ভালোবাসে। আর এই অভিমানের ভাষা যে পুরুষ বুঝবে, সেই পুরুষই নারীদের সঠিক ভালোবাসার সম্মান দিয়ে আগলে রাখতে পারবে। আমি তোমাকে না পেয়েও পেয়েছি, কারণ আমি তোমাকে পাবো না যেন ভালোবেসেছি। দূরে আছো তো কি হয়েছে, প্রতিটা মুহূর্তে আমি তোমাকে অনুভব করি আর তোমাকেই বড্ড বেশি ভালোবাসি। সম্পর্ক যখন পুরনো হয় তখন ছেলেদের ঘুম বেড়ে যায় আর মেয়েদের কথা বলার ইচ্ছে বেড়ে যায়। তাই তো দিন শেষে মেয়েরাই বেশি কষ্ট পায়। মেয়েরা খুব অবুঝ হয়, তারা প্রিয় মানুষটির সাথে খুব ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে রাগ করবে, কারণ তারা জানে প্রিয় মানুষটি ঠিক তার রাগ অভিমান ভাঙিয়ে বুকে টেনে নেবে। মাঝে মাঝে নিজের কথা খুব মনে পড়ে, কি ছিলাম আর এখন কি হয়ে গেলাম। আগের আমিটাকে খুব মনে পড়ে। জীবন যুদ্ধে সত্যি আমি বড্ড ক্লান্ত হয়ে পড়েছি। আমি যে মেয়ে, যে বয়সে শখ করার কথা ওই বয়সে ধৈর্য করা শিখে গেছি। আমার জীবনটা তো শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছে। জীবন যুদ্ধে সত্যি আমি ক্লান্ত হয়ে পড়েছি। মিস করছি খুব তোমায়, ইচ্ছে করছে এখনই তোমার কাছে ছুটে চলে যাই। অভিযোগ ফুরাই, যোগাযোগ ফুরাই, অধিকারও ফুরাই, তবু কিছু মানুষের প্রতি মায়া ফুরায় না। একলা রাস্তা হাঁটার সময় কোনো চলন্ত গাড়ি এসে আমাকে এমন ভাবে আঘাত করুক যে আঘাতে পৃথিবীর সব মায়া ছেড়ে দিয়ে আমি চলে যেতে পারবো না ফেরার দেশে। তোমার ব্যবহার আমি বুঝতে পারি না। কখনো মনে হয় আমি তোমার সবকিছু, আবার কখনো মনে হয় আমি তোমার কেউ না। হঠাৎ করে মরে গেলে কান্না করিস না, একটা মুচকি হাসি দিয়ে বলবি যাই হোক অবশেষে পাগলিটার বিদায় হয়েছে। মন থেকে ভালোবেসে দেখো, তার ছায়াও তোমাকে মুক্তি দেবে না। ঠিক।